পরিবেশ দূষণে বর্তমানে সবচেয়ে বড় দুর্ভাবনার নাম ইলেকট্রনিক ওয়েস্ট বা ই বর্জ্য। নষ্ট মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের মাধ্যমে একই সঙ্গে মাটি, পানি আর বাতাস দূষিত হচ্ছে সমানভাবে। গবেষকরা বলছেন প্লাস্টিক বা অন্যান্য রাসায়নিকের চেয়েও এই দূষণ আরও ভয়াবহ। আর আশঙ্কার বিষয়ে দিন দিন দেশে এই ধরনের বর্জ্যের পরিমাণ বেড়েই চলেছে। ই বর্জ্য নিয়ে ইসমাইল হোসেন জুয়েলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ, আর ক্যামেরায় ছিলেন সোহাগ খান। ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপ কিংবা টেলিভিশন নষ্ট হয়ে গেলে কিংবা পুরনো হয়ে গেলে ফেলে দেওয়া হচ্ছে। ব্যক্তি পর্যায়ে মনে হতে পারে একটি বা দুটি মোবাইল বা ল্যাপটপ ফেলে দেওয়া হলো, কিন্তু এরকম একটি দুটি করে বছর শেষে এই পণ্য থেকে যে পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে সেই পরিমাণটা কিন্তু রীতিমতো আটকে ওঠার মতো। বুয়েট ও পরিবেশ অধিদপ্তরের সমীক্ষা বলছে 2010 সালে দেশে ই বর্জ্যের পরিমাণ ছিল 1,30,000 টন, অথচ 10 বছরের মাথায় 2020 সালে সেই পরিমাণ বেড়েছে প্রায় 4 গুণ। আর এমনভাবে বাড়তে থাকলে 2035 সালে এই পরিমাণ পৌঁছতে পারে 46 লাখ টনে। কারো না কারো বাসা বাড়িতে একটা না একটা ওয়েস্ট আছেই। যেমন আমি একটা মোবাইল ইউজ করি, আপনি একটা মোবাইল ইউজ করেন, সেটা নষ্ট হয়ে গেলে বা কোনো কারণে ভেঙে গেলে আমরা বাসায় রেখে দিই, সেটাও একটা ওয়েস্টের একটা পার্ট। প্রতি বছর গড়ে যে 4 লাখ টন ই বর্জ্য তৈরি হচ্ছে তার মধ্যে রিসাইকেল হয় মাত্র 13,000 টন। ফেলে রাখা বাকি বিপুল পরিমাণ ইলেকট্রনিক পণ্য থেকে প্রতিনিয়ত নির্গত হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ, যা একই সঙ্গে পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। WHO 10টা কেমিক্যালসকে বা হেভি মেটালকে সবচেয়ে বিপজ্জনক আখ্যায়িত করেছে। তার মধ্যে সবচেয়ে 1 নম্বরে রয়েছে মার্কারি, যেটা এখান থেকে আসছে। 2 নম্বরে রয়েছে লেড, সেটাও কিন্তু এখানে আসছে। 3 নম্বরে রয়েছে ক্যাডমিয়াম, সেটাও কিন্তু এখান থেকে আসছে। অপরিকল্পিতভাবে ই বর্জ্য রিসাইকেল করতে গিয়ে এসব পণ্য ভাঙা এবং পোড়ানো হচ্ছে খোলা জায়গায়। এর মাধ্যমেও তৈরি হচ্ছে পরিবেশগত ভয়াবহ ঝুঁকি। যখন এটা পানিতে যাচ্ছে, যখন এটা মাটিতে যাচ্ছে, এটা পোড়ানোর ফলে যে গ্যাস উৎপন্ন হচ্ছে সবটাই কিন্তু এনভায়রনমেন্টে যাচ্ছে। অর্থাৎ আমি একটা দূষিত বায়ু পাচ্ছি, দূষিত মাটি পাচ্ছি, দূষিত পানি পাচ্ছি। ই বর্জ্যের এই ক্ষতিকর প্রভাব নিয়ে দুশ্চিন্তায় পরিবেশ মন্ত্রণালয়ও বলছে নিয়ন্ত্রণে নেওয়া হবে উদ্যোগ। ই বর্জ্য অন্যান্য বর্জ্যের তুলনায় এটা আরও বেশি, সবচেয়ে বেশি ক্ষতিকর। সেই কারণে আমরা ই বর্জ্যের ব্যাপারে পৃথকভাবে চিন্তা ভাবনা করতেছি। বিশেষজ্ঞরা বলছেন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে ই বর্জ্য। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।